ধরুন আপনার বাজেট 13,999 মানে 14,000 টাকা এবং স্যামসাংয়ের ফোনই লাগবে, তাহলে নিয়ে নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি A07। রাইট নাও বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 464 এবং 6128। 464-র দাম হচ্ছে 13,999 টাকা এবং 6128-এর দাম হচ্ছে 17,999 টাকা। দেখেন, এই ফোনটা কেনার পেছনে একটা বড় রিজন হচ্ছে এটা স্যামসাংয়ের ফোন, একটা ব্র্যান্ড ভ্যালু আছে। পোজ হিসেবে দিয়েছে মিডিয়াটেকের হেলিও G99 এবং স্যামসাং ক্লেম করছে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে। তো এই জিনিসটা বাজেট ফোনে একেবারে আজকাল দেখা যায় না, সুতরাং এটা কিন্তু এই ফোনের জন্য একটা বড় স্ট্রং পয়েন্ট। তারপর এই ফোনের বেশ কিছু জায়গায় কমতি আছে, তারপর ডিসাইড করেন গ্যালাক্সি A07 আপনি কিনবেন নাকি। ফার্স্ট অফ অল ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। স্কোয়ার বক্স শেপের ডিজাইন, যেটা লো বাজেটের ফোন থেকে শুরু করে হাই রেঞ্জের ফোনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডিজাইন প্যাটার্ন তারা ফলো করে। রিয়ার প্যানেল বডি ফ্রেম সবটাই থাকছে প্লাস্টিকের, বাট প্লাস্টিক হলেও এটার বিল কোয়ালিটি কিন্তু ভাই যথেষ্ট স্ট্রং। ফোনটার থিকনেস মোটামুটি ঠিক আছে 7.6 মিলিমিটার এবং ওজন সেটাও ঠিক আছে 184 গ্রাম। ধন্যবাদ তাদেরকে দিতেই হবে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়ার জন্য 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও দিচ্ছে। তো প্রয়োজনীয় সব কিছুই আপনি এই ফোনে পাচ্ছেন। আর IP রেটিং হিসেবে থাকছে IP54, যেখানে এই বাজেটের একটা ফোনে আজকাল কিন্তু IP65-এর রেটিং পাওয়া যায়। তো এই ফোনে প্রথম যে জায়গাটা আমার কাছে কমতি লাগছে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন। এর বেজেল অ্যান্ড সিন এরিয়াগুলো যথেষ্ট মোটা লাগছে, পাশাপাশি উপরে ওয়াটার ড্রপ নজ দিয়ে রাখছে, যার কারণে সামনের দিক থেকে দেখতে গেলে সস্তা বা চিপ টাইপের মনে হয়। যাই হোক, সামনের দিকে আছে 6.7 ইঞ্চির একটা PLS LCD ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটার PPI হলো 262 এবং HD+ রেজলিউশনের প্যানেল এইটা। তো স্বাভাবিকভাবেই ডিসপ্লে রেজলিউশন কম পাবেন, শার্পনেসে ঘাটতি থাকবে, যে কারণে এই প্যানেলটা নিয়ে আমি মোটেও হ্যাপি না। এবার যদি পারফরমেন্স নিয়ে আপনাদের আইডিয়া দেই, এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেক হেলিও G99, আর এটা যে ভেরিয়েন্টে আপনারা পাবেন 464 এবং 6128। 464 জিবির দাম হচ্ছে 13,999 টাকা এবং 6128-এর দাম হচ্ছে 17,999 টাকা। এতে স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.2 আর র্যামের টাইপ হচ্ছে LPDDR4X। অন্যদিকে এই ফোনটার আন্তত বেসমার্কের স্কোর পাওয়া গেছে প্রায় 4 লাখ। আমার সাজেশন থাকবে, যদি মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করা হয় এবং বেটার পারফরমেন্স পেতে চান, তাহলে ডেফিনেটলি 6128 জিবিটাই আপনারা নেবেন। আর এই ফোন মোটেও গেমিংয়ের জন্য না, বা গেমিং সেন্ট্রিক ডিভাইসও না, তারপরও সময় কাটানোর জন্য আপনারা 2D টাইপের গেমগুলো এই ফোনে খেলতে পারবেন। এই ফোনের মোস্ট স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার আপডেটের ব্যাপারটা। 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, তার মানে অ্যান্ড্রয়েড 15 তো আছেই, সাথে অ্যান্ড্রয়েড 16, 17, 18, 19 এবং 20 পর্যন্ত পাওয়া যাবে। সাথে আউট অফ দ্য বক্স থাকছে One UI 7। আর এই কারণে কিন্তু মূলত মানুষ স্যামসাংয়ের ফোন ইউজ করে থাকে। দেন ক্যামেরা নিয়ে বললে রিয়ারে 2টি ক্যামেরা আছে, প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টেরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আমার কাছে প্রথমত যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কালার টোন। স্যামসাংয়ের কালার টোন অলওয়েজ অনেক সুন্দর, আপনারা প্রত্যেকটা ছবিতে সিনেমেটিক টাইপের একটা ফিল পাবেন। ডাইনামিক রেঞ্জ ভালো মতোই ম্যানেজ করতে পারে। আর ভিডিও ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এখানে EIS-OS না থাকার কারণে স্টেবিলিটির যথেষ্ট ঘাটতি পাবেন। যাই হোক, 5000 mAh ব্যাটারি থাকার কারণে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই আপনারা এই ফোনে পাবেন। আর 25 ওয়াট ফাস্ট চার্জিং এই ফোনটা সাপোর্ট করলেও ফোনের বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না, যে কারণে আপনাকে বাড়তি করে টাকা খরচ করতে হবে। তো এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি A07-এর ভালো এবং খারাপ দুইটাই দিক। তো ওভারঅল সব কিছু মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি A07 আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। দাম বিবেচনা এই ফোনটা আপনারা নিতে পারেন, তবে অবশ্যই ট্রাই করবেন 6128 জিবিটা নিতে। বাদবাকি আপনার চয়েস, আপনার ডিসিশন, আপনি কী করবেন। আমার বলার দরকার তো বললামই। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।